আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের সিফিট অফিসার আফা তিনি গতকালকে একটা ভিডিও সিরিজে সোশ্যাল মিডিয়াতে, আপনারা যারা সোশ্যাল অ্যাক্টিভ আছেন তারা সবাই দেখেছেন। তিনি বলেছেন প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাবেন না, এবং যদি বাইরে যান একটা ছাতা, একটা পানির বোতল, মাথায় টুপি দিয়ে বের হবেন। তো আমার প্রশ্ন হচ্ছে ওই আফার কাছে, আফা, যারা দিনমজুর আছে, যারা নিম্ন আয়ের মানুষ আছে, যারা রিক্সার ড্রাইভার, যারা খেতে কামারে কাজ করে, তারা কি করবে? যারা রাত যুগালি কাজ করে তারা কি ছাতা ধরবো, নাকি ঠান্ডা পানির বোতল ধরবো, নাকি টুপি মাথায় দিব? আমরা একটা সময় জানতাম গাছ লাগান, পরিবেশ বাঁচান। প্রতিদিন 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা কারেন্ট থাকে না। একথা আমরা ফ্যানের নিচে মানে থাকতে থাকতে একটা ব্রয়লার মুরগির মতো আমরা অভ্যাস হয়ে গেছে। এখন তিনি বলতেছেন যে বাংলাদেশটা একটা গরম দেশে, যে গাছ রোপণ করেন, গাছ লাগান, পরিবেশ বাঁচান। এখন ঘরে ঘরে এসি লাগানোর পরে কি হবে? একথা আমরা ফ্যানের বাতাস খাইতে খাইতে ওই যে 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা কারেন্ট থাকে না। আমি সত্য বলবো, সত্য বলতে গিয়ে যদি আমার গদ্দার মাটির সাথে মিশে যায়, সত্যকে সত্যই বলবো, লালকে লাল বলবো, কালোকে কালো বলবো, সাদাকে সাদা বলবো। ইটস মি, নট লাইক অ্যানাদার। যে এসি যখন থাকবে ঘরের ভিতরে, ধরেন সারা দিনের ভিতরে 1 ঘন্টা কারেন্ট আছে আর 23 ঘন্টা কারেন্ট নেই, সেক্ষেত্রে কি করব? এখন তো আমরা গরমে গলা কাটা মুরকা আছে না দেশে, মুরকার মতো দাফাই। এই সময় তো লাফামু, তো মানুষ করবো পাগল হয়ে গেছে মনে। আসলে পাগল ন, গরমের তাপমাত্রা নিয়ন্ত্রণ না করতে পেরে অনেক মানুষ আমরা এখন শুনতেছি সোশ্যাল মিডিয়াতে যে হিট স্ট্রোক করে। নতুন নতুন আর কত নাম শুনবো আমরা। তো গত কয়েকদিন আগে আমরা আরেকটা দেখেছি যে বাংলালিঙ্কালারা একটা আলপনা এঁকেছে হাওয়ারে। তো আমার প্রশ্ন তাদের কাছে, আপনারা চাইলে এই 7.5 কোটি 8 কোটি টাকা 9,000 লিটার রং খরচ করে যেটা করেছেন, সেটা দিয়ে আপনারা চাইলে 5, 7টা 10টা মসজিদ ভালোভাবে নির্মাণ করতে পারতেন। সেটা নির্মাণ না করে আপনারা এমন একটা কাজ করেছেন যেটা জাতি, পুরো বাংলাদেশের মানুষ আপনাদেরকে সমালোচনা করেছে। আমরা যারা ভুক্তভোগী আছি, এখন আমরা ভুক্তভোগীরা কি করলে আমরা এই আপনাকে নির্যাতন থেকে রক্ষা পাবো? আপনারা একটু বলেন। না হয় ক্যামেরার সামনে আই যেন আপনারা ওই যে গাছের তলে, বাসের তলে, এসি রুমের ভিতরে থাইকে আপনাকে গায়ের ওন্না মোন্না রাখতে পারেন না, এগিন কুলি আলাই দেন। আর আমরা এই গরমের ভিতরে থাকি কি আর কোন? যারা দিন মজুর অবকথা কেউ চিন্তা করে না। আপনারা চাইলে যে বিদ্যুৎ, আমাদের দেশের সবচেয়ে একটা প্রবলেম হচ্ছে, ইংলিশে বলে অ্যাটাক দ্য প্রবলেম নট দ্য পারসন। আমরা সব সময় ব্যক্তিকে দায়ী করি, সমস্যাকে করি না। আমাদের দায়ী করা দরকার আসলে প্রবলেমটা কোথায় থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা ফাইন্ডিং করে আমাদের বের করা দরকার। আমরা এটা করি না। আমরা অ্যাটাক দ্য পারসন নট দ্য প্রবলেম, আমরা করি ওই পারসনকে, ব্যক্তিকে আমরা কি করি? দায়ী করি। তো আমার প্রশ্ন, যারা এই যে সিফিট অফিসার আছে, যাদেরকে নিয়োগ দিছে, যাদের নিম্নতম কোনো কমন সেন্স নেই, বাংলাদেশের সম্বন্ধে কোনো জ্ঞান ধারণা নেই, তারা ওই যে আডে গার ভিতরে ওন্না রাখতে পারে না, গরমে এসি রুমের ভিতরে যাই হিয়ারা দেইছেই করে। সাধারণ মানুষের কথা আপনাকে চিন্তা নাই। আমরা ওইখানে যাই বুকুর বুকুর কয়েন কই দিলে হুকুর হুকুর করি মানুষ বা সারিটা আর হাহারিয়া কোগা দিতে আমরাও খুশি, ওই যারা ভিডিও করে হিয়ারাও খুশি, হিয়ারা খুশি, ডলার ইনকাম করি, আর আমরা খুশি, মানুষের ভিউ হয়েছে। বাহ, এই বললি চললে এগিন গায়েন না। যারা নিম্ন আয়ের মানুষ আছে, যারা দিন মজুর আছে, যারা খেটে খাওয়া মানুষ আছে, তাদের কথা চিন্তা করে একটা টাকাও অযথা এমন কাজে ইনভেস্ট করবেন না যেটার জন্য পুরো বাংলাদেশের 20 কোটি মানুষ আপনাদেরকে ফিঙ্গারিং করে বলবে যে আপনাদের মুখে শুধু চেতনা আছে যে মাই বেঙ্গল অফ গোল্ড আই লাভ ইউ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, বাট আপনাদের মাইন্ড সেটআপে নেই। মুখে শুধু ওই দিবস সেই দিবস আইলে ভালোবাসার কুরকুরানি নিলেই থাকা জানা। এত কুরকুরানি বন্ধ করেন, কাজ করেন, কথা কম বলেন, কাজ বেশি করেন, কাজে প্রমাণ দেন। আমরা চাই বাংলাদেশের মানুষ আপনারা কাজে প্রমাণ দেন। আমরা খুব লাঞ্ছিত, খুবই ভুক্তভোগী, খুবই অসহায়। আমাদের একটা লিমিটেশন আছে, আমরা চাইলে কিছু বলতে পারি না, কিছু করতে পারি না। কেন ভাই? আমরা জানতে চাই যে আমাদের এত লিমিটেশন কেন? যারা নিম্ন আয়ের মানুষ আছে, যারা দিন মজুর আছে, তাদের জীবনটা কতদিন অতিষ্ঠ তারা বলতে পারে না। তারপরও এত পরিশ্রম, এত কষ্ট করার পরও তারা দিন শেষে রাতে যখন ঘুমাতে এসে তখন বলে যে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ যা করে ভালো। আর আপনারা
এসি রুমের ভিতরে, এসি ঘরের থেকে এসি অফিসে চাকরি করে, অতিষ্ঠ, জীবন নিয়ে অনেক অভিযোগ, অভিযোগের শেষ নেই। ভালো থাকবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা আমার মতো এমন ভুক্তভোগী আছেন পুরো বাংলাদেশে, আমি জানি যে অসংখ্য মানুষ এমন ভুক্তভোগী আছেন, তারা একটু আপনাদের মতামত এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে কি করলে আমাদের এই বাংলাদেশের যারা এই নির্যাতন থেকে আমরা রক্ষা পাবো, ভুক্তভোগীরা একটু জানান, আপনারা জানার দরকার আছে।